ইউরোপের ক্লাব ফুটবলে এমন একটা রাতের অপেক্ষাতেই তো ছিল ফুটবল দুনিয়া। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের মঞ্চে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি 2022 সালে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে 2 লেগ মিলিয়ে 6-5 গোলে হেরে বিদায় ঘণ্টা বেজেছিল সিটিজেনদের। গেল বছর সে হারের শোধ কড়াই গন্ডায় পুষিয়ে দেয় ম্যানচেস্টার সিটি। রিয়ালের সঙ্গে 1-1 গোলে ড্রয়ের পর ফিরতি লেগে 4-0 গোলে মাদ্রিদিস্তাদের হারিয়ে জায়গা করে নেয় ফাইনালের মঞ্চে। শেষ পর্যন্ত শিরোপা উঠেছিল গার্দিওলার ছাত্রদের হাতেই। আবারও নকআউটের মঞ্চে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এবার শীর্ষ 8এই দেখা হচ্ছে দুদলের। সমর্থকরাও উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় আছে দুদলের এই মহারণ দেখার আশায়। ঈদ উল ফিতরের উৎসবের আগে রিয়াল সিটি ম্যাচ মুসলিম বিশ্বের ফুটবল সমর্থকদের জন্য বাড়তি বোনাস। লা লিগায় শিরোপার রেসে দারুণভাবে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের 14 বারের চ্যাম্পিয়নদের চোখ এবার ইউরোপের ক্লাব ফুটবলের সেরার মঞ্চে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে সেমির পথে এগিয়ে যেতে চায় অ্যানচেলোত্তির দল। এ যাত্রায় কোচের তুরুপের তাস জুড বেলিংহ্যাম গেল বছর আগস্টে ইনজুরিতে পড়ার পর এই প্রথম রিয়ালের হয়ে মাঠে নামবেন এদার মিলিতাও। ইনজুরি ছিটকে দিয়েছে কোর্তোয়া ও ডেভিড আলাবাকে। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ইপিএল এর পয়েন্ট টেবিলের 3-এ থাকলেও সুযোগ আছে শিরোপা জয়ের। এ মৌসুমে আবারও ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন গার্দিওলা। ইনজুরিতে রিয়ালের বিপক্ষে তিনি পাচ্ছেন না নাথান একে ও গাভার্দিওলকে। দুদলের সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানে 3 জয় নিয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। একটি ম্যাচ জিতেছে রিয়াল, একটি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ।